হবে না। এখন তো প্রতি শনিবারে মনে হয় একটা এরকম সময় একটা হ্যাঁ, ক্লাস হ্যাঁ, হ্যাঁ, হবে হ্যাঁ, জি। আমাদের। শুধু শনিবার করে আপনাদেরকে আপাতত ওই ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত এটা ফ্রি ক্লাসের লিংক দেওয়া হবে। এখানে আপনারা ফ্রি ক্লাসটা করতে পারবেন আপাতত। ইনশাআল্লাহ। জি। আমরা কি আশা করতে পারি যে আমরা অফলাইনে পড়লে যেরকমভাবে ভালো একটা ইলমি দিয়ে অর্জন করতে পারতাম বা ভালো একজন আলেম হতে পারতাম, তো সেটা কি আমরা অনলাইনে পারবো ইনশাআল্লাহ? আপনি অনলাইনে আমাদের এখানেও একটা মাদ্রাসার মতো এটা হলো আমাদের অফলাইন মাদ্রাসা থেকে পরিচালনা হয়। অফলাইন মাদ্রাসা থেকে। বুঝতেছেন কথাটা? সুতরাং জি, এটা অফলাইন মাদ্রাসার যে পরিমাণ আপনার জীবনে পরিবর্তন আসে এখানেও পরিবর্তনটা আসবে। কিন্তু শর্ত হলো আপনাকে লেগে থাকতে হবে। হ্যাঁ? সময় কি করতে হবে? সময় দিতে হবে, পরিশ্রম করতে হবে। তাহলে ইনশাআল্লাহ এগিয়ে যাবেন। আরেকটা বিষয় হচ্ছে যে, এই যে আমার সাথে কথাটা বললেন আপনি, এই যে একটা কথা বললেন না, "হুজুর এটা কি সম্ভবই?" আমার কাছে একটা এসএমএসটা দিলেন। দিলেন কিনা? হ্যাঁ? জি, এই কথাটা আপনি সরাসরি আমাকে বলতে গেলে আপনাকে বাংলাদেশে আসতে হবে। এসে আমার ঠিকানায় এসে কথাটা বলতে হবে। মানে আপনার প্রায় আমার কাছে এই তথ্যটা পৌঁছে দিতে অনেক টাইম লাগতো কিনা বলেন? জি, নিম্নে হলো ১০-১২ দিনের সময় লাগতো। খরচ হতো অনেক টাকা। তো জি, অনলাইনের মাধ্যমে অনেক কিছু সহজ। অনলাইনে অনেক কিছু এখন সহজ। যেটা আপনার কি বলবো আপনি একটা প্রতিষ্ঠানে গিয়ে যেই কষ্টটা হয় ওই যে অনেক স্কুল কলেজে এখন দেখা গেছে স্কুল প্রতিষ্ঠানে না গিয়ে তারা ঘরে বসে অনেক কিছু শিখে ফেলতেছে অ্যাডভান্স। জি, জি, আপনিও দেখেন যে সারাদিনের মধ্যে কোনো বিষয় জানার দরকার হলে অনেক কিছু কিন্তু মোবাইল থেকে আপনি জেনে নিচ্ছেন। জি, এখন তো বর্তমান অনলাইনের যুগ হয়ে যাইতেছে এইজন্য জি, জি, সুবিধা জি, জি। হ্যাঁ, হ্যাঁ। তো আমাদের এখানে আমরা যদি দিন শিখার ক্ষেত্রে যদি পিছিয়ে থাকি, সবারই হাতে মোবাইল আছে, কম্পিউটার আছে, ইন্টারনেট আছে। কিন্তু আমরা এই সুযোগটাকে কাছে না লাগিয়ে এই টাইমটাতে আমরা কি করতেছি? গুনাহের কাজে সময় ব্যয় করতেছি। তো গুনাহের কাজ থেকে ফারেক হয়ে আমরা যদি এই সময়টাকে দিন শিখার ক্ষেত্রে যদি একটু সময় দিই, তো আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মটাও আমাদের অনেক কাজে আসবে, অনেক উপকারে আসবে। এবং এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। এবং আরো বেশি এখানে শিখতে পারে এইজন্য যে এখানকার সব শিক্ষার্থীরা কিন্তু বড়, ছোট না। মাদ্রাসায় কিন্তু ছোট, ছোট বাচ্চারা ভর্তি হয়। জি, এইখানে একটা কথা বললে মানে এই যে কথাটি আপনাদেরকে বললাম, এই কথাটি যদি ছোট বাচ্চাদেরকে বলতাম, তারা কিন্তু অ অনেকে বুঝতো, অনেকে বুঝতো না। কারণ তারা তো ছোট বাচ্চা। ওইজন্য ১ লাইন ২ লাইন পড়াইতে গেলে মুখ ব্যাথা হয়ে যায়। কিন্তু আপনারা তো বুঝবান। জি, মাদ্রাসার বাচ্চারা কিন্তু বাপ-মার চাপে ভর্তি হয়। আপনারা কি বাপ-মার চাপে ভর্তি হয়েছেন? আপনারা নিজে আগ্রহে ভর্তি হয়েছেন। কি বলেন? জি, নিজে আগ্রহে না? জি, সুতরাং তাদের চাইতে আপনাদের ডেভেলপ আরো বেশি হয়। ওইজন্য তো আমি যখন ক্লাস নিই ছাত্রদের তাদেরকে যে তারা যখন এভাবে আরবি বরদ পড়তে পারে তখন আমি বলি, "ভাই আপনারা ১ বছর পরে আরবি বরদ পড়ছেন। অথচ আমাদের মাদ্রাসার ছাত্ররাকে ওই হয়তো সামনে ২-১ জন পারে। তাছাড়া বাকিগুলা সব লাড্ডু। কে দুষ্টামি করে, কে গুতাগুতি করে, কে লাফালাফি করে। ছোট বাচ্চা। বুঝতেছেন না? আর জি, বাপ-মার ভয়ে আইছে মাদ্রাসায় হয়তো আগ্রহ নাই। হয়তো ২-১ জন মন দিয়ে পড়তেছে। বাকিরা হয়তো ভয়ে পড়তেছে এরকম। জি। জি, এইজন্য অত আগাইতে পারে না।